আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখেন, টানা কয়েকদিন বৃষ্টি গেল, বৃষ্টির পরে দেখেন আজকে একটু আবহাওয়াটা একটু ভালো। আর এই যে দেখেন এখানে ঘর বাড়ি কত অবস্থা হয়ে আছে, কত বিশ্রী অবস্থা হয়ে আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘর দুয়ারগুলো পরিষ্কার করতেছিলাম, তো পাতা পরে ভরে গেছে, উঠান কিন্তু এখনো শুকায় নাই। তারপরে ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ অনেক পাতা পড়ছে। তারপর দেখেন বারান্দা টারেন্দা সব কিছু শেওলা পরে একদম কীরকম একটা হয়ে আছে। তো সব কিছু কাজ টাজ করতেছিলাম আর কি। তো যেদিকে তাকাই ওইদিকে খালি পাতা আর পাতা, এরকম অবস্থা। আর কাদা লেগেই আছে দেখেন। আর আমি এদিকটা নিয়ে আসছি কতগুলাই, দেখেন থালা বাটি, ওইগুলা রাতে থালা বাটি যেগুলা ছিল ওইগুলা নিয়ে আসলাম। তো এখানে ওইগুলা সব কিছু দিয়ে নিব আর কি। তো অনেক থালা বাটি জমে গেছে, এইগুলো সব কিছু ধুয়ে নিব। ধোয়ার পরে কিন্তু কিছু নাস্তা পানি বানাতে হবে, নাস্তা তৈরি করব আর কি। তো আগে এগুলা ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে তারপরে নাস্তা তৈরি করব। তো সাদিপ ওইখানে জানি কি করতেছে, আল্লাহ জানে, একা একা তার বাবার পাশে। আমি এখানে এইগুলো ধুয়ে নিই, তারপরে আর কি নাস্তা তৈরি করবো। তো ঘরবাড়ি তো আর ঘরবাড়ি নাই কাই বৃষ্টির কারণে। তো মানুষে বলে না যে ভাঙা বাড়ি ভাঙা ঘরে যতই আপনি কাজ করেন ওইটা কিন্তু আর গুছানো হয় না, মানে গুছানো মতো লাগে না, ওই রকম আর কি। তো আমাদের তো ওইরকমই অবস্থা, ভাঙা বাড়ি ভাঙা ঘর ভাঙা চুলা। এ আর কি বলবো আপনাদেরকে, দুঃখের কথা, দুঃখের কথা বললে আর শেষ হবে না। এই তো সব কিছু কাজ টাজ করে নিচ্ছি, তারপরে আর কি নাস্তা তৈরি করব। তো ওইদিকে দেখি যায় যে সাদিফে কি করে। তো সাদিফ ওইখানে তার আব্বুর ইয়া করতেছে, হাত পা বলতেছে যে চাইপা দেওয়ার লাগি। তো ওইটাই করতেছে, হাত পা সব কিছু চাইপা দিতেছে। তো আমি বলতেছিলাম যে এটাগুলা কি করো, হাত পা চাইপা দিতেছি। হাত পা চাইপা দিতে দিতে নাকি তারও শরীর ব্যথা হয়ে গেছে, এই জন্য দেখেন। কি করতেছ সকাল সকাল তুমি সাদিফ? সকাল সকাল কি তোমার আব্বুর পা টিপা দিতেছ? তো দেও। পা টিপতে টিপতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। না রে, আমার কুত্তা একেবারে ক্লান্ত হয়ে গেছে, ওখানে শুয়ে বসছে। থাক, আত্মি বললো তো না, থাক থাক।